আজকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছিলাম মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, পুকুর পরীক্ষা শেষ হয়ে গেছে। আমার মেয়ে না, আমার মেয়ের মতনই তো আমাদের বাড়িতে ভাড়া থাকে যেই মেয়েটি, ওরই মেয়ে একমাত্র। যাই হোক, ওকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। তার কারণ হচ্ছে ও দিদা ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে, আর আজকে ওকে স্কুলে দিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি। ওর দিদা গেছিলো ঘুরতে কয়েকদিনের জন্য, আর ওর মা তো স্কুল টিচার, ওর মা সকালে দিয়ে আসতে কিছুতেই পারবে না, তাই আমি বলেছিলাম আমি ওকে দিয়ে আসবো ওর পরীক্ষার জন্য। তাই সকালবেলা চা খেয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর স্কুলের উদ্দেশ্যে। ওকে স্কুলে দিয়ে চলে গেছিলাম আমি বাজারে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। ওও দেখলাম ওর মা ঠিক যেমনভাবে গুছিয়ে দিয়ে গেছে, এত লক্ষ্মী মেয়েটি, মায়ের মতন কিন্তু সব গুছিয়ে আমাকে বলে দিয়েছে। আমি ওকে ওইভাবেই রেডি করে দিয়ে নিয়ে যাচ্ছি। বললো আমারও একটু ভিডিও করে নাও, স্কুলে দিয়ে আসার সময় তো মাঝে মাঝে তুমি দাদার সাথেও ভিডিও করো। আমি বললাম ঠিক আছে চল, তোর সাথেও করে নিচ্ছি। তারপর বাজারে গেছিলাম। আগের দিন মাকে রেখে দিয়েছিলাম, আমার মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে বলেছিলাম তুমি আজকে থেকে যাও, কালকে খাওয়া দাওয়া করে যাবে। সেই কারণে একটু বাজারে গেছিলাম। মা যেহেতু রুই কাতলা খেতে চায় না, মুরগির মাংসও খেতে চায় না, তাই জন্য ভেবেছিলাম একটু অন্য কোনো মাছ আনবো। আজকে বাজারে জ্যান্ত বাটা পেয়েছিলাম, তাই বাটা মাছ নিয়ে এসেছিলাম। আর একটা মাছও এনেছি, সবটাই তোমাদের দেখাচ্ছি। বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করে ফেলেছি, একটু কচুর লতি নিরামিষ করেছিলাম পেঁয়াজ টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। মানে মাছটা দিইনি তাই নিরামিষ বললাম, নইলে পেঁয়াজ দিয়েছি, রসুনও দিয়েছি। বেগুন ভাজাটা দুপুর সকালের একটা টিফিনের ছিল, ওটা দুপুরে রেখে দিলাম। আর এই যে খয়রা মাছ, মা মনে হয় এটা দিয়েই খেয়ে নেবে। তোমাদের খয়রা মাছ কেমন লাগে জানিও, খয়রা মাছটা সর্ষে বাটা দিয়ে।